এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের ২৭শে নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহর শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরই মাঝে চলমান যুদ্ধবিরতির মধ্যেই শুক্রবার রাতে এক অভিযানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। বেকা লেবানন সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তারপর শুক্রবার রাতে বেকায় এই অভিযান চালালো আইডিএফ। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এ মুহূর্তে মৃত্যুর গুরুতর ঝুঁকিতে রয়েছে কমপক্ষে ২৫০০ জন শিশু। এ শিশুদের একটি বড় অংশই ইসরায়েলি বাহিনীর অভিযানে জখম হয়েছে। দীর্ঘ ১৫ মাস গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা প্রদানকারী যুক্তরাষ্ট্রের ৪ জন স্বেচ্ছাসেবীর সাথে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক শেষে একথা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে গত ১৮ জানুয়ারি অর্থাৎ গাজায় যুদ্ধবিরতির আগের দিন এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছিল, গাজায় বর্তমানে ১২,০০০-এরও বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় আছেন এবং শিগগিরই যদি চিকিৎসার জন্য তাদের গাজার বাইরে না নেওয়া হয় তাহলে মারা পড়বেন তারা। সেই সঙ্গে চিকিৎসার জন্য এই শিশুদের যত শিগগিরই সম্ভব গাজার বাইরে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।